আপনার পরিচয়টা দিয়ে। আমার পরিচয় কি দেবো ভাই, আমাকে তো সব গোটাটাই দেখতে পাচ্ছেন। আমি একজন মানুষ, 1992 মানে 1992 5 মে আমার জন্ম, ইন্ডিয়া, জলঙ্গি, মুর্শিদাবাদ, একদম থানার পাশে। থানার দল আমার দল এক, মানে আমি বাড়িতে থাকি মানে থানাতে থাকি, মানে আমাকে নতুন করে জেলে পড়ার দরকার নেই, মানে থানার বাড়ি একই জায়গা, মানে ওখানেই আমি আছি। 1992 জন্ম। আমি শিক্ষাগত যোগ্যতা, ধর্মীয় শিক্ষা আমার জিরো, কিছুই নেই। কোনো মাদ্রাসাতে জীবনে পড়ার উদ্দেশ্যে আমি কখনো যাইনি, তবে বক্তৃতার জগৎ অনুযায়ী গিয়েছি। আর এমনি জেনারেল শিক্ষিত, আমি বিএ কমপ্লিট করছি, ইতিহাসে অনার্স। এটা হিস্ট্রি বলতে এটা ইসলামিক হিস্ট্রি নয়, আমাদের ইন্ডিয়াতে ইসলামিক হিস্ট্রি নেই, মানে আমাদের আন্তর্জাতিক হিস্ট্রি যেগুলো আছে। মানে একটু আমার শিক্ষাগত যোগ্যতা, আমার জন্মস্থান 2024 আগস্ট বিয়ে করেছি, এটা নতুন খবর যুক্ত হয়েছে আমার বায়োডাটাতে। আর কি বলি বলেন, আর কিছু থাকলো নাকি? আর এখন আপাতত আপনার সামনে আলোচনা করছি, এতটাই। আর একটা ছোট আছে যে আমাকে যেমনটা দেখছেন আমি এমনটা ছিলাম না। 2013 পর্যন্ত, প্রায় 12 শেষ 13 পর্যন্ত আমি একজন সাধারণ, মানে আজকে যেসব ভাইয়েরা এসেছে অধিকাংশ এরা তো এসেছে ভালো, এরা সব ফেরেস্তা, যে এরা শুনতে এসেছে। আমি 2012 পর্যন্ত নামাজ, হজ, যাকাত মানে কিছু করিও নি, কিছু জানিও নি, ওযু করতে কি এটাও জানতাম না 2012 পর্যন্ত। আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েকের আলোচনা শ্রবণ করার পরে, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই আলোচনাটা শোনার পরে, আর ডক্টর জাকির নায়েকের সঙ্গে উইলিয়াম ক্যাম্বেলের বক্তৃতা যখন প্রথম আমি শুনি 2012 শেষের দিকে, সেই সময় অন্তরে একটা পরিবর্তন ঘটে। 2012 পর্যন্ত জিন্দেগিতে নামাজ পড়িনি, কারণ আমার বাবা ছিল হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, আমার জ্যাঠা জেঠি জানা আছে সবাই হিন্দু। আমি 2012 পর্যন্ত দুর্গা পুজো, কালী পূজা, সরস্বতী পুজো সব করেছি, পুজো দেখতে গেছি, পুজোর হাতে সন্দেশ দিয়েছি, নাউজুবিল্লাহ মিন জালিক। মানে সম্পূর্ণ কালচার ছিল আমার একটা হিন্দু কালচার। কেন? কারণ আমার পিসি পিসিমা যারা ছিল সকলেই হিন্দু, আমরাই প্রথম মুসলিম, তার জন্য প্রভাবিত ছিলাম তাদের দ্বারা। আর এটাই ছিল 2012 পর্যন্ত আমাদের পরিবারের মানে সম্পূর্ণ দিকটা। 2012 পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে, বিশেষ করে আমাকে প্রথম হেদায়েত দেয়, আমি তারপর ডক্টর জাকির নায়েকের বক্তৃতা দ্বারা প্রভাবিত হই। তারপর প্রথম আমি একটা কোরআন পড়ে আমাকে একজন আমার বন্ধু গিফট করেছিল, তার নাম হচ্ছে ইখলাসউদ্দিন মণ্ডল, আমার ক্লাসমেট। রায়হান ভাইয়ের চাইতে ডবল, মানে ওর ফিগারটা বললাম, রায়হান ভাইয়ের চাইতে ডবল ও আবার। তো ও প্রথম আগে একটা কোরআন দিয়েছিল, সেটা আবুল আলা মওদুদির কোরআনের বঙ্গানুবাদ। আমি জানতামই না যে কোরআন বাংলাতে আছে, জানতামই না, আমি ভাবি আরবি। তো আমাকে যখন প্রথম দেয়, আলহামদুলিল্লাহ আমি মাত্র 3 দিনে গোটা কোরআনকে বাংলা পড়ে শেষ করেছিলাম। মানে এতটাই আগ্রহ ছিল যে পড়তে পড়তে 3 দিনে আমি গোটা কোরআনকে পড়ে শেষ করে কোরআনকে নোট করেছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন থেকে আমি হেদায়েতটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর থেকে পড়াশোনা গবেষণা শুরু করে 2014 থেকেই 2015তে একজন হিন্দু বিশেষজ্ঞ আমাদের পশ্চিম বাংলা মুর্শিদাবাদ জেলা, আমি যে জেলে থাকি, একটা বই লিখেছিল ইসলামের বিরুদ্ধে। আমি তখন সঙ্গে সঙ্গে তাকে বলেছিলাম, ওর ঠাকুরমশাইয়ের কাছে গিয়েছিলাম প্রথম 2015 সালে গিয়ে বলেছিলাম, ঠাকুরমশাই এই বইটা আমরা পেয়েছি যেখানে ইসলামের বিরুদ্ধে আপনি কিছু আপত্তিকর কথা লিখেছেন, তো আমরা এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাই। তো উনি তখন আমাদের কথায় তিনি সাড়া দেন এবং তিনি চ্যালেঞ্জ করেন যে আমাদের সঙ্গে বিতর্ক করবে। 2015 সালে 13 ডিসেম্বর আমি সঙ্গে সঙ্গে একটা আয়োজন করি আমাদের জলঙ্গি থানা বিড অফিসের মধ্যবর্তী জায়গাতে, একটা কনফারেন্স রুম। সেখানে আমরা সেই হিন্দু পণ্ডিত তারা 5 জন এসেছিল, আমি ছিলাম প্রথম একা। আর আমার ওটাই আমার প্রথম বক্তৃতা, আর ডিবেটের মাধ্যমে হিন্দু পণ্ডিতের সঙ্গে। ওরা 5 জন ছিল, আমি একা ছিলাম। বিষয় ছিল কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, তথা ঈশ্বরের ধারণা কোরআন এবং হিন্দু ধর্মগ্রন্থের আলোকে। আলহামদুলিল্লাহ 3 ঘন্টা আলোচনা করার পরে, আপনার আলোচনা নিজেরাও পাবেন, ইউটিউবে আছে, দেখবেন শ্রী শ্রী নির্মল চ্যাটার্জি ভার্সেস ব্রাদার রাহুল হোসেন, একটু লিখলেই ইউটিউবে আমার বিতর্কটা পেয়ে যাবেন। প্রথম তো সাউন্ড কোয়ালিটি ভালো না, কারণ তখন এত কিছু জানতামও না, সাউন্ড কোয়ালিটি একটু দুর্বল আছে, ছবিটা ভালো আছে, সাউন্ড কোয়ালিটি খারাপ। প্রথম আমার বিতর্ক হচ্ছে হিন্দু পণ্ডিতের সঙ্গে। তারপর তো দেখছেন আলহামদুলিল্লাহ এখন আমার তো প্রায় আলোচনা আপনারা শুনেছেন। কিছুদিন আগে দেখলেন খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে কলকাতায় একটা গির্জার মধ্যে পরপর 2 দিন আমাদের বিতর্ক হয়েছে। এক বাইবেলের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আর সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল, মানে পরিত্রাণ স্বর্গে কারা যাবে, খ্রিস্টান না বাইবেলে। যারা আলোচনাটা শুনেছেন বা দেখেছেন তারা জানেন যে সফলতা আমাদের হাতেই ছিল আলহামদুলিল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত। খ্রিস্টান পণ্ডিত শেষ পর্যন্ত বলছে যে বাইবেলের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই, আর কোরআন বলছে সূরা আরাফের 158 নম্বর আয়াতে যে মোহাম্মদের নাম বাইবেলে আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর কোরআন বলছে খ্রিস্টানদের হাতে যে বাইবেল আছে, ওই বাইবেলের মধ্যে আল্লাহর নবীর নাম আছে, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাও আছে, তার ভবিষ্যৎবাণী আছে। আর খ্রিস্টান পণ্ডিত বলছিল যে না, নাই। আর বক্তৃতার মধ্যেও দাবি করছিল। আমি যখন তাকে বললাম যে না আছে, বাইবেলে ওল্ড টেস্টামেন্ট সং অফ সলোমন চ্যাপ্টার নাম্বার 5 ভার্স নাম্বার 16 আছে, উনি তখন বাংলা বাইবেল নিয়ে এসে বলছে কই মোহাম্মদের নাম তো নাই।
দেখাচ্ছে মানুষকে বাংলার ইংরেজি নিয়ে এসে। আমি তখন বলছি যে না, বাইবেল বাংলাতে লেখা হয়নি, ইংরেজিতে লেখা হয়নি, বাইবেলের মূল ভাষা হচ্ছে হিব্রু, এই ভাষাতে বলেছিলাম। উনি তখন বলছে হিব্রু ভাষাতে মোহাম্মদের কথা লেখা নাই। ও ভাবছে যে আমি হিব্রুও জানি না, আর আমার হিব্রু বাইবেলও নেই। আলহামদুলিল্লাহ, বিতর্ক করার জন্য আমি 39,000 টাকা দিয়ে লন্ডন থেকে একদম বাইবেলটাকে ক্রয় করে আগে থেকে নিয়ে এসেছিলাম। জানি যে এই অভিযোগ করবে ওরা যে বাইবেলে মোহাম্মদের নাম নেই, আর আল্লাহর কোরআন বলছে আছে। আমি যখন হিব্রু বাইবেলটাকে কিনে নিয়ে আসি, আমি 2 মাসের মধ্যে মোটামুটি হিব্রুটাকে শিখি, মানে বিতর্কের আগে। তো আমি যখন হিব্রু বাইবেল থেকে প্রোগ্রামে দেখেছি যে এই মোহাম্মদের নাম বাইবেলে এখনো আছে, আলহামদুলিল্লাহ। এখন মতো মোহাম্মদ এর শব্দটা বাইবেলে আছে, বাইবেলের ভাষায় হিব্রু। ওই শ্লোকটা বলছে এইভাবে, হিক্কম মামতাকিম ও খুল্ল মোহাম্মদিম জেদুদি ও জেহরাই বেনত এরুশালিম। এটা কি ভাষা? এটা হিব্রু ভাষা। হিক্কো মামতাকিম ও খুল্ল মোহাম্মদিম জেহদুদি ও জেহরাই বেনত এরুশালিম। মোহাম্মদিম শব্দ আছে। যিনি এই কথা বলেছে, আলহামদুলিল্লাহ, আমার এই প্রশ্নের জবাবটা দিতে পারেনি। ইউটিউবে চলে যাবেন, লিখবেন খ্রিস্টান বনাম মুসলিম বিতর্ক ব্রাদার রাহুল হোসেন, ইনশাল্লাহ দেখলে ভালো লাগবে আমার মনে হয়। কেন বাংলা ভাষায় প্রথম বিতর্ক মুসলিমদের সঙ্গে খ্রিস্টানদের এরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রশ্ন যে আমরা বসে আমরা হাঁটাহাঁটি না করি, আলোচনা চলাকালীন যেভাবে সুশৃঙ্খলভাবে আপনারা অপেক্ষা করে শুনেছেন, সেভাবে আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন। যে প্রশ্নোত্তর পর্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাকার যুব সমাজ আপনার জীবনী সংক্ষিপ্তভাবে জানতে খুবই ইচ্ছুক। ভাই প্রশ্ন করেছেন যে আমার সংক্ষিপ্ত জীবনী জানতে চান। ইনশাল্লাহ সংক্ষিপ্ত জীবনী আমি প্রশ্নোত্তরের শেষে বলে দেবো একদম, ওটা বলেই আজকে আলোচনা সুন্নতি দোয়ার মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইরান। রিলেশনের পরে বিবাহ করা কি জায়েজ হবে? রিলেশনের পরে বিবাহ করা কি জায়েজ হবে? প্রথম কথা, ইসলামে অজ্ঞতাবশত যদি কোনো রিলেশনে জড়িয়ে যান, কি বললাম, সজ্ঞানে জানা অবস্থায় কোনো মুসলিম কোনো হারাম রিলেশনে যুক্ত হতে পারেন, তা হারাম। পবিত্র কোরআন সূরা বানিসা 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছে লা তাকরাবু জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। মানে একজন অবিবাহিত পুরুষ নারী হোক আর বিবাহিত পুরুষ নারী হোক, সে একটা বেগানা নারীর সঙ্গে সে কোনো সম্পর্ক, প্রেম, ভালোবাসা, এই চোখে চোখে তাকানো, হাতে হাতে ঘষা, এগুলো করতে পারে না, হারাম। সুনান তিরমিজি হাদিস না 2263 আল্লাহ রাসূল বলেছে, একজন নারী একজন পুরুষ যখন লোকালে তারা বসে, তৃতীয় পক্ষ আরেকজন এসে তাদের মধ্যে সঙ্গী বন্ধু হয়ে যায়, ফ্রেন্ডশিপ করে, তার নাম হচ্ছে শয়তান। তাই বিয়ের আগে কোনো রিলেশন এটা হালাল নয়, সবগুলো হারাম। কিন্তু আপনি কোনো রিলেশনে যদি থেকে যান, আপনাকে বোঝানো দিলাম এই জন্যই যে একজন রিলেশন চলছে, আল্লাহর সন্তুষ্টির জন্য হয় ভঙ্গ করবেন অথবা রিলেশনকে কন্টিনিউ করবেন। রিলেশন কন্টিনিউ করতে হলে কি, যে তোমার সঙ্গে এখন ব্রেকআপ, তোমরা বাপকে প্রস্তাব দেবো বিয়ের জন্য, বাপ যদি রাজি হয় তোমার সঙ্গে বিয়ে করবো, অন্যথায় করবো না, এটা বোঝাতে চেয়েছি। জি, মসজিদের ভেতরে বসে এলাকার বিচার আচার কার্যক্রম চালানো যায়? মসজিদের ভেতরে কোনো বিচার আচার করা যাবে কি? জি, মসজিদ হচ্ছে পার্লামেন্ট, এখান থেকে সমস্ত বিচার আজকার এটা করা যাবে, তবে বিজনেস করা যাবে না। বিজনেস মানে ব্যবসা। সে বুখারী 918 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মসজিদ থেকে আজান ব্যতীত কোনো ঘোষণা দেওয়া যাবে না। অনেক সময় দেখবেন যে একটা মুরগি দিয়ে গেছে মসজিদে, বলছে মুরগি 300 টাকা, 350 টাকা, হারাম, করা যাবে না। মসজিদ ব্যবসার জায়গা না, ওটা মসজিদের বারান্দার বাইরে চলে যান, তারপরে ব্যবসাটা করা হবে। মসজিদে কোনো ব্যবসা হবে না। আমি মসজিদে ঢুকেছি, আমার একটা মোবাইল আছে, এই মোবাইলটা ধরুন যে মোবাইলটা আমার আছে, এই মোবাইলটাতে নামাজ পড়তে গিয়ে এসে নামাজে থুয়ে চলে এসেছি, থুয়ে এসে বাইরে চলে এসেছি, একটু মনে পড়ছে মসজিদে তো মোবাইলটা থুয়ে এসেছি, মসজিদে ঢুকে পড়েছি, ঢুকে তখন বলছি যে ভাই আমার একটা মোবাইল ছিল, আপনারা কেউ পেয়েছেন? আমার এই কথা যারা শুনবেন, যারা শ্রোতা থাকবেন, মুসল্লি থাকবে, তারা বলবে আল্লাহ তুমি রুহুল আমিন ভাইয়ের মোবাইলটা যেন না পাই, বদদোয়া করতে হবে। এটা ইসলাম, এটা করতে হবে। বিষ্ণু বলেছে যে মসজিদ থেকে যদি কোনো হারানো জিনিসের বিজ্ঞপ্তি ঘোষণা দেয়, তাহলে তার জন্য উল্টো বদদোয়া করতে হবে। এই জন্য আমরা এই হাদিসের ভিত্তিতেও বলি, যেসব মানুষ মৃত্যুবরণ করেছে তাকে মসজিদ থেকে মাইকিং করে জানানো যাবে না। জি, আমরা জানি সুদ হারাম, কিন্তু সুদ প্রদান কার্যক্রম কি হারাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে একই উত্তর দিয়ে দিয়েছি এর আগেই, যে জেনা করা হারাম, ব্যবসা করা হারাম নয়। মানে আপনি যে জেনা করেন না, আপনি বেশ্যালয় খুলে বসে আছেন, তো ভাই সুদের সঙ্গে জড়িত 8 শ্রেণীর মানুষের সমান অপরাধী। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3379 এবং 91 আল্লাহ রাসূল বলেছে যে সুদ লিখছে,
যে সুদ দিচ্ছে, যে সুদ খাচ্ছে, এর সঙ্গে যত 8 শ্রেণীর মানুষ সমান পাপে পাপী। জি। ইট বা পাথর জাতীয় পদার্থ তৈরির আগে ক্রয় করা কি যায়? ইট বা পাথর না, এখানে কিছু সিস্টেম আছে। কিছু সিস্টেম যদি শর্ত থাকে সেক্ষেত্রে এটাকে এক কথা উত্তর দেওয়া যাবে না, কেন এটা শর্তের উপরে ভিত্তি করে এক এক জায়গাতে এক একভাবে প্রচলিত আছে। তা আপনি কোন সিস্টেমে নিতে চাইছেন এটা আগে বলতে হবে খাসভাবে, তারপরে সেটাকে নোট করে দেখতে হবে এটা জায়েজ কি না জায়েজ। কিছু শর্ত আছে জায়েজ, কিছু না জায়েজ। জি। হুজুর, জলসা বা মাহফিল সম্পন্ন করে বক্তাদের পারিশ্রমিক গ্রহণ করা যায় কিনা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। ভাই প্রশ্ন করেছেন যে শরীয়তে ধর্ম প্রচার অথবা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট কিছু অর্থ আদান প্রদান হয়। আমরা এখানে মাসলাগুলো খুব কম জানি। কিছু শুধু মনে করছে যে শরীয়তের সঙ্গে এর মাসলা মূল হচ্ছে ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ আদান প্রদান। এটা 13 রকমের হয়। কয় রকমের? 13 রকমের। মানে একটা মসজিদে ইমাম নিযুক্ত করবেন, তাকে 10,000 টাকা আপনাকে বেতন দিতে হবে। এখন মসজিদের ইমাম ও তো নামাজ পড়তে হবে ফরজ, কিন্তু নামাজ পড়ে যে টাকা নিচ্ছে এটা জায়েজ না না জায়েজ? এই একটা মাসালা। একজন মসজিদে একটা মাদ্রাসাতে একজন শিক্ষক কোরআন শিখাচ্ছে, হাফেজ কারি, এই যে কোরআন শিখে অর্থ আদান প্রদান, এটা জায়েজ না না জায়েজ? আরও অর্থ আছে। এই যে আমরা বইগুলো লিখেছি, একটা মানুষ কোরআনটা লিখেছে, এই কোরআনটা ছাপাতে দেখা যাচ্ছে খরচ হয়েছে 120 টাকা, বিক্রি হচ্ছে 160 টাকা, যে 40 টাকা লাভ করছে কোরআন বিক্রি করে প্রিন্টিং। এই কোরআনটা ব্যবসা আদান প্রদান, তথা এটা তো ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট। এটা তো কোরআন না ভাই? এটা কি জায়েজ না না জায়েজ? এইভাবে 13খানা মাসালা আছে একসঙ্গে, যেটা শরীয়তের সঙ্গে অর্থের সম্পর্ক। কি বললাম? শরীয়তের সঙ্গে অর্থের সম্পর্ক। সমস্ত ওলেমারা বলেছে এটা জায়েজ। কিছু কিছু আবেগী আলোচক আছে, তারা বলছে এটা নাজায়েজ, হারাম। তবে অর্থের সঙ্গে সংশ্লিষ্ট ধর্মের সঙ্গে এটা জায়েজ। এর একাধিক দলিল আছে, বিশেষ করে সুনান তিরমিজি হাদিস নাম্বার 2063 খুলবেন। কত বললাম? সুনান তিরমিজি হাদিস নাম্বার 2063। কোন হাদিস? ওই একটা হাদিস আছে যে কোনো এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাস্তায় যাচ্ছিলেন, একটা ইহুদি বা অন্য কোনো জামাতরা আসছিল, তাদের বস, তাদের বাদশাহ, তাদের সর্দারকে একটা বিচ্ছুত আবার সাপে দংশন করেছিল। এসে তখন বলছে সাহাবীকে যে আমাদের সর্দারকে সাপে দংশন করেছে, আপনি কি ঠিক করে দিতে পারবেন? আপনার মধ্যে কি এমন কেউ আছে? তো একজন ব্যক্তি বলল জি আমি পারবো। তো বলছে ঠিক আছে করে দেন। তখন ওই সাহাবী তখন বলছে যে আমাদেরকে তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? বলছে 30 খানা বকরি মানে ছাগল লাগবে। কয়টা? 30 খানা। তখন ওই 30 খানা ছাগলের বিনিময়ে ওই সাহাবী কোরআন পড়ে ফুঁক দিয়েছে। কি পড়েছে? সূরাতুল ফাতিহা, আর শিফা, আরোগ্য দানকারী সূরা, এটা পড়ে ফু দিয়েছে। ওই 30টা ছাগল নিয়ে তখন আল্লাহ রাসূলের কাছে চলে গেছে। আল্লাহ রাসূল, ঘটনায় এই ঘটেছে, আমি 30টা ছাগল নিয়ে এসেছি। আল্লাহ রাসূল তখন বলছে তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহাতে ভালো হয়ে যাবে? সাহাবী তখন বলছে আল্লাহ রাসূল আমি জানতাম, বিশ্বাসে আমি করে দিয়েছি, তো ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে ঠিক আছে আমার জন্য একটা ছাগল রেখে যাও। এই হাদিস থেকে দলিল নিয়েছি ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক। এই হাদিস থেকে দলিল নিয়েছি ইমাম জুহরি, ইমাম সুফিয়ান সাউরি, ইব্রাহিম নাখই। এরা হচ্ছে তাবিঈর জামাত। ইমাম শাফিঈ, এরা জামাতরা পুরো তারা দলিল নিয়েছে ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান এটা জায়েজ। ভাই বলুন তো মোহরানাতে কি দিতে হয়? মোহরানা অর্থের সঙ্গে, এটা অর্থ না? একজন সাহাবীকে একজন সাহাবী বলছে আল্লাহ রাসূল, ওই মেয়েটা, আল্লাহ রাসূলের একটা মেয়ে এসে বলছে যে আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল তাকে বললো যে না, কোনো কথা বলে না, মেয়েটা চলে যাচ্ছে। একজন সাহাবী বলছে আল্লাহ রাসূল আমি করবো। সুনান ইবনে মাজাহ বর্ণনা কিতাবুন নিকাহ 13 নম্বর হাদিস। তো আল্লাহ রাসূল তখন বলছে ঠিক আছে, কি মোহরানা দিবে? তো আল্লাহ রাসূল কিছু নেই, কিছু নেই, একটা আংটি নিয়ে আসো। আল্লাহ রাসূল আংটি নেই, লোহার একটা আংটি নিয়ে আসো। আল্লাহ রাসূল তাও নেই। তো কিছুই নেই, তো কি আছে? তো একটা লুঙ্গি আছে। আসলে যারা লুঙ্গি যদি দিয়ে দাও তো তুমি তো উলঙ্গ থাকবে, আর তোমার বউ বলে তুমি উলঙ্গ থাকবে, আর তুমি বলে তোমার বউ উলঙ্গ থাকবে, লুঙ্গিতে কি হবে? এই কথা যখন বলেছে বিয়ের জন্য কোনো মোহরানা নেই, সাহাবী চলে যাচ্ছে। আল্লাহ রাসূল তখন ডাকছে শোনো, এসেছে তো কোনো কোরআনের আয়াত জানো? জি জানি। কি জানি? রাহমান জানি। ঠিক আছে, বউকে এটা মোহরানা দিয়ে দাও। কোরআন দিয়ে মোহরানা। মুসা ইসলাম মোহরানা কি ছিল? 8 বছর 9 বছর শ্বশুরের খেটে দেয়া ছাগল চড়িয়ে দেওয়া। তো এইসব দলিলগুলো মুহাদ্দিসগণ নিয়েছে, ইমাম বুখারী, ইমাম বাইহাকি নিয়ে এই সমস্ত সমস্যার সমাধান দিয়েছে যে একজন মুয়াজ্জিন আজান দিয়ে টাকা নিতে পারে কি পারে না, একজন ইমাম ইমামতি করে টাকা নিতে পারে কি পারে না, মাদ্রাসার যত শিক্ষক আছে তারা ধর্ম শিক্ষা দিয়ে টাকা নিতে পারবে কি পারবে না, একজন বক্তা সে আসছে সে টাকা নিতে পারবে কি পারবে না, যতগুলো ক্যাটাগরি আছে কোরআন বিক্রি করে ইনকাম মানে লাভ করা যাবে কি যাবে না, সমস্ত ওলেমা আমার জানা মতে কেউ দ্বিমত করে নাই। যারা একটু এটা নিয়ে ডিপলি পড়েছে, কেউ গবেষণা যারা করেছে তারা কেউ জায়েজ নাজেজ বলে নাই। প্রথম যে নাজেজ বলেছেন তিনি ইমাম আবু হানিফা। কি বললাম?
ইমাম আবু হানিফা। কিন্তু আমাদের হানাফি ভাইরা এই ফতোয়াটার মানে না। এই দলটা কোথায় আছে? তাফসিরে মারিফুল কোরআন নাম শুনেছেন? সূরা বাকারা সূরা 2 আয়াত নাম্বার 41, এই তাফসিরে দেখবেন একদম শেষের দিকে বাঁ দিকে 22 থেকে 26 নম্বর লাইনে দেখবেন লেখা আছে, ইমাম আবু হানিফার নিকটে মাদ্রাসায় কোরআন শিক্ষা দিয়ে অর্থ আদান প্রদান এটা হারাম। মানে যত কওমি মাদ্রাসা আছে তারা হানাফি মাযহাব মানে তো ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী এটা হারাম, কিন্তু আহলে হাদিসদের মানহাজ অনুযায়ী এটা জায়েজ। কেন? কারণ এটা সালাফরা কেউ ইখতিলাফ করেনি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে মূল কথা হচ্ছে যেসব আলোচকরা আসছে, বক্তারা আসছে, এখানে বক্তারাও কিছু কড়াকড়ি করে আর কিছু কমিটি যারা আছে তারাও কড়াকড়ি করে, মানে দুজনের মধ্যে থেকে সমস্যা আছে। এই জন্য আমার একটা আলোচনা আছে যে বক্তা এবং শ্রোতা এই বিষয়ের উপরে আলোচনাটা শুনবেন, ওখানে বুঝতে পারবেন। যেন আপনি আমাকে ডেকে নিয়ে এসেছেন কোথা থেকে বলেন তো ভাই? ইন্ডিয়া থেকে। এখন আমাকে ইন্ডিয়া থেকে শুধুমাত্র ঢাকা পর্যন্ত যদি আসি, আমার ইন্ডিয়ান 70,000 টাকা আগে খরচ হয়ে যায়। কত টাকা? ওই হিসাবটা আপনার নাই। কেন বলেন তো? আমাকে প্রথমে একটা ভিসা করতে হয়, ফ্লাইটে আপ ডাউন করতে হয়। ফ্লাইট আপ ডাউন ধরেন আগে 15,000 টাকা, ভিসা 10,000 25,000 টাকা। আমি আমার বাড়ি মুর্শিদাবাদ থেকে কলকাতা বিমানবন্দরে আসছি, 10,000 টাকা লাগবে কি লাগবে না ওখান থেকে বলেন? আমি কি চাই উড়ে চলে আসবো নাকি রে ভাই? ফেরেশতা নাকি? আবার যে বাড়ি ফিরে যাব, আবার 10,000 টাকা লাগবে না, বাড়িতে যেতে হবে রে ভাই, আমার বাড়িতে আর বাংলাদেশে না। তো 10 20 শুধু ওদেরকে গাড়ি ভাড়ার 15,000 টাকা লাগে, আগে হচ্ছে ফ্লাই ভাড়া, এদিকে প্রায় 35,000 টাকা, আর এদিকে কমপক্ষে 10,000 টাকা এদিকে ভিসাতে লেগে যায়। মানে শুধুমাত্র 45-50,000 টাকা শুধুমাত্র রুপি। এটা যদি আবার বাংলাদেশে টাকা করেন কত হবে বলেন তো ভাই? প্রায় 70-75,000 টাকা। এটা ঢাকা পর্যন্ত আসতে, ঢাকা থেকে যদি পাবনা আসি বা রাজশাহী যাই বা দিনাজপুরে যাই, আবার যে গাড়ি আছে ওখানে গাড়ি নিয়ে তারপরে ঢাকা থেকে আসতে হয়। তো আরও ধরুন 10,000 টাকা এমনি নিবে, তারপরে খরচ এগুলো আপনার। মানে আমাকে আগে ঢাকাতে পৌঁছাতে হলে বাংলাদেশি কমপক্ষে 75 থেকে 80,000 টাকা খরচ করতে হয়। এটা হচ্ছে আগে খরচ, তারপরে এসে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। তাই আপনারা মনে করতে পারেন যে একজন বাংলাদেশি বক্তা আর ইন্ডিয়া বক্তা যে বিদেশ থেকে ডেকে নিয়ে আসছেন তার খরচটা, এটা আপনাদেরকে আগে থেকে বুঝে নেওয়া উচিত। আর আপনারা যদি মনে করেন যে না হুজুরা টাকা নিচ্ছে, এ টাকা নিয়ে মানে কি না কি করছে, জি ভাই হিসাব করে দেখবেন যে লাস্ট পর্যন্ত কিছুই থাকে না। আমাদের সঙ্গে একটু সফরে গিয়ে দেখবেন যে কি আছে আর কি নেই। অনেকে মনে করতে পারেন যে বক্তা এসেছে, ভাই বাংলাদেশে যদি আমরা প্রোগ্রাম করতে আসি, খুব বেশি হলে 10টা প্রোগ্রাম করলাম, 10টা প্রোগ্রাম করছি, কমপক্ষে 15-16 দিন থাকতে হয়। এখানে থাকা খরচ, গাড়ি খরচ, বাড়ি খরচ সব লাগবে। আমার বাপের টাকা খরচ কি দাওয়াতি কাজ করতে পারবো না। যেটুকু করে ওটা ইউটিউবে ফেসবুক থেকে দেখে নিতে হবে, বাড়িতে বসে বসে লাইভ এসে বক্তৃতা দিয়ে চলে গেলাম, ওটা ফ্রি। জি জাযাকুমুল্লাহ। আমরা যে কাজগুলো করি ভালো ও খারাপ তাতে আল্লাহ করা, তাহলে খারাপ কাজের জন্য আমরা কেন দায়ী হব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই খুব কমন প্রশ্ন করেছেন। যেমন যেসব কাজ করি, ভালো কাজ খারাপ কাজ সবগুলো আমরা আল্লাহর পক্ষ থেকেই করি। ভাই ভালো কাজ খারাপ কাজ আল্লাহর হুকুমে করি, এ কথা কোরআন হাদিসে কোনো জায়গাতে নাই। আল্লাহ আপনার সামনে দুধও রেখেছে, মদও রেখেছে। আল্লাহ আপনাকে দিয়েছে ইচ্ছা শক্তি। কি দিয়েছে? ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তির দ্বারা আপনি মদ খাবেন না দুধ খাবেন আপনার ব্যাপার, এটাই পরীক্ষা। পরীক্ষা হয় ইচ্ছা শক্তির। কিসের ভাই? ইচ্ছা শক্তি। ফেরেশতার ইচ্ছা শক্তি নাই, তার জন্য তার কোনো পরীক্ষাও নাই। আল্লাহ যে ভূত তৈরি করেছে সেই ভূত তারা চলবে, কিন্তু মানুষ আর জিনকে দিয়েছে ইচ্ছা শক্তি। মদের গ্লাস আছে, দুধও আছে, যেটা ইচ্ছে সেটা খান। আল্লাহ বলেছে মদ খাবি না, খেলে জাহান্নামে যাবি, দুধ খায় এটা উপকার আছে। সূরা নাহল আয়াত নম্বর 69 আল্লাহ আপনাকে জারিও করে দিয়েছে। তা আল্লাহর হুকুমে হয় এ কথা সঠিক নয়। আল্লাহ ভালো মন্দের সৃষ্টি করেছে, ভালো কাজও আল্লাহ সৃষ্টি করেছে, খারাপ কাজ আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ সবসময় খারাপ কাজকে বলছে হারাম, এগুলো করলে তুই জাহান্নামে যাবি। তারপর যদি করেন, আপনি বিয়ে করে স্ত্রীর সঙ্গে সহবাস করেন, আল্লাহ বলছে নেকি এটা সাদকা। বউর সঙ্গে আপনি যদি শারীরিক সম্পর্ক করেন, ফিজিক্যাল রিলেশন করেন, আল্লাহ বলছে সাদকা। আর যদি আপনি বিয়ের আগে যদি ওই একই কর্ম করেন, এটাকে হচ্ছে ব্যভিচার করলে যদি যুবক হয়, অবিবাহিত হয়, 80 বেত্রাঘাত, বিবাহিত হলে তাকে হত্যা করতে হবে। এটা ইসলাম। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জি, প্রচলিত একটি কথা আছে, আদম আলাইহিস সালাম তার 1000 বছর আয়ু থেকে তার ছেলের জন্য 40 বছর দান করার প্রতিশ্রুতি করেন, এবং শেষে আদম আলাইহিস সালাম অস্বীকার করেন যে সে তার আয়ু দান করেন না। ঘটনাটা সত্য? একটা এমন ঘটনা আছে আবু দাউদ তিরমিজি হাসান সনদে, যেটা দাউদ আলাইহিস সালামকে কেন্দ্র করে নবী আদম আলাইহিস সালাম তিনি কিছু বয়স দিয়েছিলেন। এই ব্যাপার নিয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সনদকে হাসান বলেছে। তবে আদম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছে এমন হাদিস আমার জানা নেই। তবে নবী দাউদের ক্ষেত্রে আদমের কিছু বয়স
আদমের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদকে দিয়েছিল, তার নিজের সন্তান ওটা দাউদ। দাউদ কি আদমের সন্তান না? মানে আদম আমাদের সবার পিতা কে? আদম আলাইহিস সালাম। ওই সূত্রে এই সন্তান যদি হয় তাও ঠিক আছে। জি। শিয়া সম্প্রদায়ের সম্পর্কে কিছু জানেন? শিয়া সম্পর্কে কি জানতে চান? শিয়াদের প্রথম আকীদা হচ্ছে সমস্ত সাহাবীরা কাফের, মাত্র 5 জন বাদ দিয়ে। কয়জন? যাকে বলে 5 পাঞ্জাতন। একটা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান, হোসেন, ফাতেমা, এই যে 5 জন আছে এরা বাদ দিয়ে সমস্ত সাহাবীরা কাফের। সমস্ত না, বরং আয়েশাও কাফের, আবু বকরও কাফের। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এখন ইন্টারনেটে চলে যান, লিখেন শিয়া ফিয়ার্স, যদি এইটুকু লেখেন দেখবেন তারা নামাজ পড়ছে, নামাজ পড়ে তারা মোনাজাত করছে, কোনোতে নাজাত যখন পড়ছে তখন বলছে আয়েশা ও আবু বকর ফিন্নার। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। নামাজে বলছে আয়েশা আবু বকর তারা জাহান্নামে যাবে। আমাদের ভারতের হায়দ্রাবাদে শিয়াদের তৎপরতা সবচেয়ে বেশি। ওরা আশুরা 10 তারিখ, মানে আমাদের ভাষায় মহরম মাসের 10 তারিখে দেখবে শিয়ারা হাই হোসেন হাসান করে বুক চাপড়ায় না? বুক চাপড়ায়। আমাদের ওই বিশেষ করে বানারসে, হায়দ্রাবাদে ওই সাইডে শিয়ারা অনেক বেশি। ওই দিন কী করে জানেন? আরে ছাগলের বাচ্চা নিয়ে আসে, তারপরে ভালো করে খাওয়ায়, খাওয়ানোর পরে ওই ছাগলের বাচ্চাকে গরম পানির মধ্যে চুবায়, আর তার নাম রাখে আয়েশা। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। মানে তাদের এত রাগ, দেখেন না, ছাগলের নাম দিয়েছে আয়েশা, তারপর ছাগলের বাচ্চা গরম পানিতে চুবিয়ে এইভাবে শুধুমাত্র তার শরীর থেকে লোমগুলোকে তুলছে, কষ্ট দিচ্ছে। মানে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপরে এতই রাগ যে তার একটা ছাগলের বাচ্চার নাম রাখে। আরেকটা অনুষ্ঠান তারা করে, দেবেন ইন্টারনেটও পেয়ে যাবেন, ইউটিউবে সার্চ করে শিয়াদের, মানে বিশেষ করে মহরম মাসের কেন্দ্রীয় অনুষ্ঠানগুলো, এইসব আয়োজন তারা করে। আর একটা কুকুর নিয়ে আসে, কুকুরের নাম রাখে ওমার। নাউজুবিল্লাহ মিন জালিক। কুকুরকে প্রচুর পরিমাণে খাওয়াতে, মন 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 করে ঘোরাতে 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 তাকে ছুঁড়ে ফেলে দেয়। এটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে ওমার, মানে শাস্তি দিচ্ছে দিচ্ছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বা বলেন তো এই শিয়াদের সঙ্গে ঐক্য হবে? হিন্দুদের সঙ্গে ঐক্য করা ভালো, কিন্তু এদের সঙ্গে ঐক্য করা ভালো হবে? কথা বলেন। মানে এরা এতই নিকৃষ্ট, তাদের কথা আছে, এত নিকৃষ্ট কথা আছে। এরাই প্রথম সূচনা করেছে যে কোরআন হচ্ছে 90 পারা। আমাদের কাছে যে কোরআন আছে এটা আসলে আসল কোরআন না, আসল কোরআন ছিল আলীর কাছে। তারা আলীর ওদের, তারা আনুকে মনে করে ইনি আসলে নবী ছিলেন, কিন্তু ফেরেশতা জিবরাইল ভুল করে আলীকে নবুয়ত দেওয়া বাদ দিয়ে আল্লাহর নবী মুহাম্মদকে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এতে মাতলামি দাবি তাদের। তারা আলী রাদিয়াল্লাহু মনে করে আল্লাহ, যখন খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তখন আল্লাহকে বলে তারা মুশকিল কুশা, মানে সমস্ত ভালো মন্দ করার ক্ষমতা আলীর আছে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য তো দেখবেন গ্রামগঞ্জে এশিয়াদের প্রভাব এত ছিল, এখনো আমাদের মধ্যে থেকেও আছে অনেকে। কোনো মানুষ পরিশ্রম করছে, খুব কঠোর পরিশ্রম করছে, ভারী জিনিস তুলছে, বলছে ইয়া আলী। কেন বলে বলেন তো? ইয়া আলী মানে কাকে ডাকছে? আলীকে ডাকছে, আল্লাহকে নয়। কেন? এই উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সম্পূর্ণ প্রায় 750 বছর মুসলিমরা শাসন করেছে, তাদের অধিকাংশ ছিল শিয়া। তাদের এই আকীদা আমাদের এখনো রন্ধে রন্ধে প্রবেশ করেছে, এজন্য ইয়া আলী বলছি। বিস্তারিত জানার জন্য দুটো আলোচনা আছে। এক শিয়া আকীদা লিখবেন বাংলাতে, ব্রাদার রাহুল হোসেন, শিয়াদের আকীদা। আমার 55 মিনিট করে প্রায় 100 মিনিটের কাছাকাছি আমার আলোচনা আছে। আলোচনা দুটো শুনবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যে তাদের এত নিকৃষ্ট আকীদা আছে। এদিকে মুসলিম বলাটাই খুব মুশকিল। তাই মনে রাখবেন, সমস্ত শিয়ারা কাফের না, শুধু ফিরকায়ে নুসরিয়া এদেরকে কাফের বলা যেতে পারে, কারণ এদের আকীদা একবারেই খারাপ। যদি শিয়াদের প্রভাব নেই, তাই এই ফিরকাগুলো সম্পর্কে হয়তো আপনারা জানেন না। বক্তৃতা শুনেন, স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। অনেক মহিলা মসজিদে নামাজ পড়ে, কিন্তু নামাজ শেষে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে পুরুষদের সাথে গল্পগুজব করে, পর্দাও ঠিক মতো করে না। কোরআন ও হাদিসের আলোকে কিছু বলবে? ওই মেয়েটা নিজেও জানে এগুলো হারাম কাজ করছে। পবিত্র কোরআন সূরা হাজব আয়াত নম্বর 33, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে বলেছে তারা সবসময় বাড়িতে থাকবে। জাহেলিয়াতের যুগে নারীরা যেভাবে আলখেল ঘুরে বেড়াতো, এটা করবে না। এটা মুমিন নারীর বৈশিষ্ট্য। সূরা হাজব আয়াত নম্বর 59, আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন নবীজের স্ত্রী মুমিন নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যে তারা পর্দা দিয়ে, জিলবাব দিয়ে তার শরীরটাকে ঢেকে তার রাস্তাতে চলাচল করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1086, আল্লাহ সাল্লাল্লাহু বলেছে কোনো মেয়ে যখন রাস্তাতে সফর করছে, সফর পূর্ণ যে রাস্তা হয়, গার্জিয়ান ছাড়া একটা মেয়ে একা যেতে পারবে না। এটা আল্লাহ সাল্লাল্লাহর হুকুম। এখন এই হুকুমগুলো অমান্য করে কেউ যদি অনর্থক অপ্রয়োজনীয় কোনো কথা বলে রাস্তাতে দাঁড়িয়ে, তো এটা আল্লাহর ভাষাতে জাহেলিয়াতের যুগে যেসব নারীরা ছিল ওদের আচরণ। মুমিন নারী এটা আচরণ হতে পারে না। পবিত্র কোরআন সূরা নূর সূরা 24 আয়াত নম্বর 31, আল্লাহ রাসূল বলেছে কোনো মুমিন নারী যখন কোনো পুরুষকে দেখবে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আর দৃষ্টিকে নিচু করবে। 30 নম্বর আয়াত পুরুষের জন্য বলা হয়েছে। তো সর্বদিক থেকে দেখা যায় যে কোনোভাবে অপ্রয়োজনীয় কোনো কথা কোনো নারীর সঙ্গে বলতে একজন পুরুষ পারে না। জি। তাসবিহ দানা দিয়ে
তাসবিহ গণনা করা যাবে কি? তসবি দানা দিয়ে তসবি করা যাবে কি যাবে না, সৌদি ওলামাদের মধ্যে এটা নিয়ে মতনৈক্য আছে। আবু দাউদের একটা হাদিসকে নিয়ে, আবু দাউদে 1504-5-6 নম্বর একটা হাদিস, যেখানে একজন সাহাবী তিনি কিছু দানা দিয়ে গণনা করতেন। এই হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনি যঈফ বলেছেন, কিন্তু শেখ শুআয়ব ইবনে হাসান বলেছে। এই হাদিসের তাহাকিকের কারণে দুটো রায় হয়ে গেছে সৌদি উলামা। তো আমার যেটা তাহাকিক, সেই তাহাকিক হচ্ছে এটা হচ্ছে বেটার, একজন যুবক টাটকা যে জানে, শিক্ষিত, যার ক্ষমতা আছে আঙ্গুল গোনার, সে তসবিহ ব্যবহার করবে না। কি বললাম? যার ক্ষমতা আছে, যে গুনতে পারে, সে তসবিহ ব্যবহার করবে না। কিন্তু যে বৃদ্ধ, সে গুনতেই পারে না, তার দ্বারা সম্ভব না, ভুলে যায় যে কত গুনলাম, এই যে তসবিহ ব্যবহার করে, এর জন্য জায়েজ। এটা দিয়েছে শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়া। আর আমার এই ফতোয়াটাকে মনে হচ্ছে সবচেয়ে কোরআন সুন্নাহর নিকটবর্তী। মানে একজন যুবক যে গুনতে পারে, যত দূর সম্ভব আপনি তসবিহকে পরিহার করেন, হাত দিয়ে গণনা করেন। কেন? মুসনাদ আহমদ আল বলছে কিয়ামতের মাঠে আপনি যে হাত দিয়ে তসবিহ করেছেন, এগুলো সাক্ষী দেবে। আর বয়স্ক মানুষ মাজলুম, মাজলুমের জন্য সব জায়েজ, মদও জায়েজ হয়ে যায়। এমন এলাকায় চলে গেছেন, খাবার কিছু নেই, আছে শুয়োরের গোশত, তখন ওটা জায়েজ কি জায়েজ না? জান বাঁচার জন্য সূরা বাকারা 73 জায়েজ। তো এটা মাজলুম অবস্থায় তারা করতে পারে, এটা স্বাভাবিকভাবে বুজুর্গ দেখানোর জন্য টাটকা যুবক হাতে তসবিহ নিয়ে মাথায় টুপি মানে এগুলো না। জি, মোবাইলে বুখারী শরীফ, মুসলিম শরীফের অ্যাপ থাকে, সেগুলো পড়া যাবে কি? মোবাইলে বুখারী এবং মুসলিমের অ্যাপস থাকে, সেগুলো পড়া যাবে কি যাবে না? জি, মোবাইলে থাকলে পড়তে হবে, যাবে যাবে এরকম বলা যায়। দুটো সফটওয়্যার নাম বলতে পারি, অ্যাপের নাম বলতে পারি বাংলাতে। যেটা একটা আছে হাদিস, বাংলা হাদিস বিডি, যেটা একটা আছে, এটা খুব অথেন্টিক, এটা পড়তে পারেন। একটা আই হাদিস বলে একটা সফটওয়্যার আছে, এটা অথেন্টিক। যদি উর্দু পড়তে চান, ইসলাম 360 পড়েন। যদি আরবি পড়তে চান, মাকতাবায়ে শামেলা পড়েন। যদি ইংলিশ পড়তে চান, তাহলে আস-সুন্নাহ একটা অ্যাপস আছে, এখান থেকে পড়তে পারেন। যেটা ইসলাম 36, যেটা উর্দু আছে, এখানে হাফেজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহর সমস্ত হাদিসের তাহাকিক আছে। আর যেটা মাকতাবায়ে শামেলা যদি পেয়ে যান, তার কোনো বিষয়ই নাই, সব বইয়ের মধ্যে আছে। মানে আল্লামা নাসিরুদ্দিন আলবানী যে গবেষণা করে বসে গবেষণা করতেন, মাকতাবায়ে শামেলা এই অ্যাপটাতে সব কটা আছে আলহামদুলিল্লাহ। জি, সব ধরনের ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে কি না? সব ধরনের ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে কি যাবে না? আগে ভিক্ষুক পাওয়ার হকদার মুসলিম কারা? যেসব মুসলিম দুর্বল অসুস্থ আছে তারা, তারপরে অমুসলিম, এটা ক্যাটাগরি ভাগ করতে হবে। যেমন একজন আহলে হাদিস হচ্ছে, একটা হানাফি ভাইরা আছে, দুটো হোটেল আছে, কোন হোটেল আগে খাবেন কথা বলেন? অনেকে প্রশ্ন করে যে হানাফিদের হোটেল খাওয়া যাবে কি যাবে না? যাবে রে ভাই, হারাম না। তবে গুড, বেটার, বেস্ট, তিনটে শব্দ আছে না ভাই, কোনটা চেটে কোনটা ভালো। তো ভিক্ষুক যারা ভিক্ষা করছে, এটা মনে হয় ইসলামের সবচেয়ে নিকৃষ্ট জায়েজের মধ্যে ভিক্ষাবৃত্তি করা, এটা একটা নিকৃষ্ট কাজ। এটা ইসলামে জায়েজ করেছে, যেমন জায়েজের নাজেজ হতে গিয়ে বাই চান্স জায়েজ আল্লাহ করে দিয়েছে, আল্লাহ রহমান, এটা প্রমাণ। তাই ভিক্ষাবৃত্তি এমনি হারাম, যারা করছে এটা হারামের মধ্যে জায়েজ কাজ, কথা বুঝতে পারছেন? তবে এটা হারামের গুনাহ সেই ব্যক্তি পাবে না। এখন প্রথমত দেখবেন কোনো মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি, দরিদ্র গরিব, তাকে যদি আপনি দান করতে চান, দান দেন। তারপর দেখছেন যে না, সুস্থ হাঁকটা কাটটা আছে, ওকে বলেন যে ভাই আমার বাড়িতে কাজের লোক লাগবে, আই, তোকে এত টাকা দেবো। ওকে কিছু দাওয়াত দেন, কিছু বলেন। তারপর যখন হাত পেতেছে, খালি হাতে ফেরানোর দরকার নেই, তাকে আপনি দান করে দেন। জি, মসজিদের ইমাম বিদআত করলে মুসল্লিদের করণীয় কি? মসজিদের ইমাম যদি বেদাত করে, মুসল্লিদের করণীয় কি? প্রথম হচ্ছে নসিয়া, তাকে বোঝান এটা বিদাত। গিয়ে হকাম করে গরম হয়ে বলে, ইমাম সাহেব আপনি পাকা বেদাতি, এই কথা প্রথমে বলে ইমাম সাহেব আপনাকে এমনি মেরে দিবে। বলে তোর বাপ আমার পেছনে নামাজ পড়ে মরে গেল, তুই দুদিনের ছেলে আমাকে এই কথা বলছিস, মারবার থাপ্পড়। এই জন্য দাওয়াত দেওয়ার আগে এই কথা বলবেন না, আপনি পাকা বেদাতি, আপনি মুনাজাত করেন, এই কথা বলবেন না। ওনাকে বোঝানোর চেষ্টা করেন, হিকমা ব্যবহার করেন। যদি হিকমা ব্যবহার করেন, ফল পাবেন। হঠাৎ যদি আপনি গরম হয়ে যান, যুবক ক্ষমতা দেখাচ্ছেন, ইমাম সাহেব জিন্দেগিতে সে পরিবর্তন হবে না, বরং এর বিপদ আছে, আশঙ্কা আছে। আর এটাই আমাদের সমাজে বেশি হয়। 2-4 দিন আমরা পড়াশোনা করে সব কিছু জেনে নিয়েছি বলে এমনভাবে ইমামকে গিয়ে ঝাঁপিয়ে বলছি, ইমাম সরে গিয়ে যাই, মারামারি বেঁধে যায়। তো এখানে একটু হিকমা অবলম্বন করতে হবে। প্রথম, ইমামকে যদি আকীদাগত বিদাতি হয়, তাকে ভালোভাবে বোঝান। যদি আমলগত বিদাতি হয়, তারপরেও বোঝান। যদি একজন ব্যক্তি, একজন ইমামের আকীদা বিশুদ্ধ, আকীদা সহি, কিন্তু আমলগত কিছু বিদাত আছে, আমলগত বিদাতির পেছনে নামাজ জায়েজ। কি বললাম, কথা বলেন? যে ব্যক্তির আকীদা বিশুদ্ধ কিন্তু আমলগত কিছু বিদাত আছে, এই মসজিদে ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ। সহিহ বুখারী 694 নম্বর হাদিস। ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছে বেদাতি এবং ফিতনাবাজ ইমামের পিছনে নামাজ বৈধতার হুকুম। এরপর দেখবেন সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে,
তাই একটা বাংলাতে বই আছে, আমাদের উস্তাদ পাকিস্তানের একজন আলেম হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ, তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটা বই আছে, যে বাংলাতে বইটা অনুবাদ হয়েছে, কামাল আহমেদ ভাই অনুবাদ করেছে, বিদাতি ইমাম হোসেন সালাতের বিধান। চমৎকার বই, তৌহিদ প্রকাশনী থেকে বইটা ছাপিয়েছে, প্রায় 150 পৃষ্ঠা, বইটা কিনবেন। জি জি, আপনাকে তৃতীয় ডাক্তার জাকির নায়েক বলা হয়, এই ব্যাপারে আপনার মন্তব্য চাই। আমাকে জেলখানাতে ঢোকানো একটা পরিকল্পনা, অন্য কিছু না। মানে এমনি আপনাদের বাংলাদেশে তার নামে একটা হোলি আর্টিজানের কেস দিয়ে তাকে ঢুকিয়ে দিয়েছে। এখন কোথায় ইন্ডিয়াতে নিষিদ্ধ, গোটা দেশে নিষিদ্ধ। এখন যদি আমাকে ছোট জাকির নায়েক, বড় জাকির নায়েক, জুনিয়র জাকির নায়েক, জাকির নায়েকের অনুরূপ লাগানো, মনে কর জেলে ঢোকানো খুব তাড়াতাড়ি আপনাদের শখ। আমি এই জন্য প্রথমে ভিডিও বার্তা দিয়ে বলেছি, ভাই জাকির নায়েক যদি আমাকে মনে হয় অন্তরে থাক, প্রকাশ করেন না, করলে আমার বিপদ। তাই এগুলো বলবেন না, জাকির নায়েক জাকির নায়েক। আমি তো ভাই, আমি ব্রাদার, আমি আপনাদের ভাই, তো আমি ভাই হতেই যাই। এইগুলো লেভেল লাগানো মানে আমি মনে করবো দাওয়াতে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কথা বুঝতে পারছেন? কারণ এই নামটাতে অনেক মানুষ অ্যালার্জি আছে না, নেই? কথা বলেন। আছে। এই নামটাকে আজকে ওয়ান্টেড বানিয়ে দিয়েছে, যদিও নামটা দেখে অনেক মানুষ ভয় করে। কিছুদিন একটা ভিডিও দেখবেন, গত পরশুদিন আমার ফেসবুক থেকে আমি একটা পোস্ট করেছি। জে স্মিথ বলে একজন ব্যক্তির নাম, একজন খ্রিস্টান পাদ্রী। ও একটা ভিডিও কনফারেন্সে বলছে গোটা বিশ্বের জন্য এখন আন্তর্জাতিক একটা ভয় হচ্ছে ডক্টর জাকির নায়েক, একজন খ্রিস্টান বিশেষজ্ঞ, যিনি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে। এই জে স্মিথ সম্পর্কে যে জানেন না, ইউটিউবে জে স্মিথ লিখবেন। প্রথম সে কোরআনকে ডিফারেন্ট ভার্সন দাবি করেছিল। কোরআনকে কি দাবি করেছিল? ডিফারেন্ট ভার্সন, মানে কোরআনের কোরআনের মধ্যে পার্থক্য আছে দিয়ে একটা আমাদের এটাকে বলা হাফস কোরআন। কি বললাম? এটা কি কোরআন? এটা হাফস কোরআন, হিফস না, হাফস ভার্সন, মানে হাফস এটাকে বর্ণনা করেছে, রেওয়ায়াত করেছেন। আর একটা কোরআন আছে যেটা মিসরিরা পড়ে, সেটাকে বলছে ওয়ার্স কোরআন। তো ওয়ার্স কোরআন আর হাফস কেনের মধ্যে কিছু কিরাতগত পার্থক্য আছে। যেন আমরা পড়ি ইনজাকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু, এটা আমরা পড়ি সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। আর ওয়ার্স কোরআনে আছে ইনজাকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাসাব্বিতহু, আয়াতের পরিবর্তন। কথা বুঝতে পারছেন? আমরা পড়ি কি তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, অর্শে আছে তাবারাকাল্লাযী বিয়াদি মালিক, মানে এরকম কিছু শব্দের পরিবর্তন আছে। আর ওই জে স্মিথ প্রথম কোরআন থেকে এগুলোকে বের করে, যে কোরআনের মধ্যে ডিফারেন্ট ভার্সন। উনি একজন খ্রিস্টান, কেন ডক্টর জাকির নায়েক তিনি বলেছিলেন যে বাইবেলের মধ্যে বিভিন্ন ভার্সন আছে, তাই ও আবার কোরআন পরে কোরআনের ভার্সনগুলো বের করেছে। মানে আপনাকে বোঝাচ্ছি, এই জে স্মিথ যেমন কোনো ব্যক্তি আমাদের মধ্যে হুজুর না, আরবি পুরো বিশেষজ্ঞ একজন ব্যক্তি, পুরো কোরআন থেকে ভার্সন বের করেছে। মানে কত বুদ্ধি দেখেছেন? এই ব্যক্তির কিছু না ভিডিও ভাইরাল হচ্ছে, বলছে গোটা বিশ্ব জগতের জন্য একটা মানে ভয়, খ্রিস্টানদের সবচেয়ে যে ভয় সে হচ্ছে ডক্টর জাকির নায়েক। উনি আশ্চর্য হয়ে বলছেন যে ডক্টর জাকির নায়েক যে কাজ করে দিয়ে গেছে, আমাদের খ্রিস্টানদের 100 বছর যেমন দাওয়াত দিই, তাও আমরা মানুষের মন থেকে ডক্টর জাকির নায়েকের দাওয়াতের প্রভাব আমরা ধ্বংস করতে পারবো না। খ্রিস্টানরা বুঝেছে ডক্টর জাকির নায়েক কি, মুসলিমের বাচ্চা বলে ও নাকি ইহুদির দালাল। আসছি ব্যাপার। ওই লোকটা তারপরে বলছে যে ডক্টর জাকির নায়েক মানে উনি মানে খ্রিস্টান ওই পণ্ডিতটা একজন, ওই ব্যক্তি মানে এতটাই আপসেট, বলছে ডক্টর জাকির নায়েক যে কাজ করেছে, যে দাওয়াত মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে, 100 বছর যদি আমরা মিডিয়ায় কলমে যদি লিখতে শুরু করি, লিখি, বক্তৃতা দিই, ডিবেট করি খ্রিস্টানরা, তারপরে 100 বছর ডক্টর জাকির নায়েক যে কাজ করেছে খ্রিস্টানরা তারপরেও মানুষের অন্তর থেকে ডক্টর জাকির নায়েকের বক্তৃতার প্রভাব মুছতে পারবে না। ভয় ভীত সন্ত্রস্ত তারা। ওরা হচ্ছে ডক্টর জাকির নায়েক, ওর সব চাইতে মানুষ আকৃষ্ট হয়ে যায়। তিনি বলছে যে ডক্টর জাকির নায়েক হচ্ছে এমন একজন মানুষ যার কথার স্পিরিট, যার টেকনিকে মানুষকে ঘায়ল অর্ধেক করে দেয়। ওই যে ডক্টর জাকির নায়েক তার সবচেয়ে বড় হাতিয়ার। খ্রিস্টান বলছে একদম ইংরেজি ভাষায় একটা মানে হঠাৎই তার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, 5 মিনিট ইন্টারভিউ, ওটা ভাইরাল হয়ে গেছে। কারণ ডক্টর জাকির নায়েকের সবচেয়ে বেশি বিরোধিতা করছে ওই ব্যক্তি, কিন্তু ওর ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে। আপনারা আন্তর্জাতিক খবর জানেন না, এই জন্য আপনারা এই নিউজটা কতটা যে গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন না। তো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই নিউজটা। উনি বলছেন যে ডক্টর জাকির নায়েকের সবচেয়ে বড় হাতিয়ার যে অনেকগুলো ভাষা সে জানে। কারণ ও শুধু ইংরেজি ভাষায় বলতে পারে, আর কিছু বলতে পারে না। ওই তো ডক্টর জাকির নায়েক এমন একটা ব্যক্তি যে হিন্দি ভাষা বলতে পারে, উর্দু বলতে পারে, ও বলতে পারে ইংরেজি, এমনকি হিব্রু ভাষাটাও জানে, গ্রিক ভাষাটা জানে, ইংরেজিটা বলতে পারছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে ডক্টর জাকির নায়েক গোটা বাইবেলটাকে মুখস্থ করে ফেলেছে, আর স্মৃতি শক্তি থেকে বলে, এটাই সবচেয়ে বড় ভয়। খ্রিস্টান পণ্ডিত বলছে, উনি বলছে যে ডক্টর জাকির নায়েক বড় ভয় যে সে বাইবেল, আর যখন বক্তৃতা দেয় কোনো নোট রাখে না, অথচ সে মুসলিম বাইবেল নিয়ে বলছে নোট বাদ দিয়ে।
এই জন্য ওই ব্যক্তি বলছে যে ডক্টর জাকির নায়েককে দিকে তাদের সবচেয়ে বড় ভয়, কিন্তু মুসলিমরা বুঝলো না, বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। কেন বলেন তো? কোনো কারণ নাই। ডক্টর জাকির নায়েকের দাওয়াতে লক্ষ লক্ষ যুবক আজকে মাঝহাবি এই যে গোলামি থেকে মুক্ত, আজকে ইসলামকে সুন্নাহকে আজকে প্রত্যেকটা মসজিদে মসজিদে জল জল করে জ্বালিয়ে দিচ্ছে। এটাই হুজুরের রাগ। হুজুরের মিলাদের টাকা নেওয়া বন্ধ হয়ে গেছে, এটাই রাগ। হুজুর যে হালুয়া রুটি করে খেত, আজকে ডক্টর জাকির নায়েকের পৃষ্ঠের কারণে সব বন্ধ হয়ে গেছে। এই জন্য ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল। ডক্টর জাকির নায়েক গোটা বিশ্ব জগতে যত হুজুরদের ব্যবসা আছে সবগুলোকে একদম নস্যাৎ করে দিয়েছে। প্রকৃত ইসলাম, প্রচলিত ইসলাম স্পষ্টভাবে স্পষ্ট আজকে দেখিয়ে দিয়েছে। এই জন্য ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে আজকে আলেমরা বক্তৃতা দেওয়াকে ফরজ মনে করে। পৃষ্টিকে বন্ধ করেই তারা আজকে দম নিয়েছে। চিন্তা করেন, কোন হিন্দুরা পৃষ্টি বন্ধ করতে আগে যায় নাই, প্রথমেই মুসলিম দেশ থেকে আজকে আতঙ্ক শুরু করেছে। ডক্টর জাকির নায়েক হচ্ছে টেরোরিস্ট, এটা মুসলিম দেশের প্রথম দাবি। তারপর ভারতে গেছে। আমাদের ভারতের সরকার পারে নাই, নরেন্দ্র মোদী সরকার পারে নাই, 2008 থেকে চেষ্টা করেছে পৃষ্টিকে বন্ধ করার, পারে নাই। কিন্তু প্রথম এই বাংলাদেশ থেকে ইস্যুটা গিয়েছে বলে তারা শক্তি পেয়েছে। এই জন্য বলি সরকারকে দোষী নয়, এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালারা তারা রাজপথে নেমে ডক্টর জাকির নায়েকের পৃষ্টির বিরুদ্ধে দিন রাত লেখা বক্তৃতা রাজপথে নেমে তারা আন্দোলন করেছে। এই জন্য সরকার বাধ্য হয়েছে আপনাদের বাংলাদেশ থেকে বিশেষ করে ডক্টর জাকির নায়েকের নামে মিথ্যা কেস দিয়ে পৃষ্টি বন্ধ করার জন্য। আমরা কিছু বুঝি না? জি হ্যাঁ, আপনারাই হচ্ছে মূল দায়ী। বাংলাদেশের কিছু ব্যক্তি হুজুর দাড়ি টুপিওয়ালা তারাই দায়ী পৃষ্টি বন্ধ করার জন্য। ডক্টর জাকির নায়েককে জঙ্গি লেভেল দিয়েছে হুজুর রায়। এই জন্য আন্তর্জাতিক বিশ্ব আজকে ডক্টর জাকির নায়েককে জঙ্গি ওয়ান্টেড আসামি বলে। কেন? মুসলিমদের চক্রান্তর কারণে। একটাই কারণ, ডক্টর জাকির নায়েক ইসলামের সঠিক রূপ মানুষের সামনে প্রকাশ করেছে, হুজুরের ব্যবসায় আগুন জ্বালিয়েছে। এই জন্যই ডক্টর জাকির নায়েককে চিনতে পারলো না। আফসোস লাগে এসব হুজুরদের জন্য যে ডক্টর জাকির নায়েক গোটা বিশ্বকে ইসলামকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছে, গোটা বিশ্বের ধর্মের পণ্ডিতরা আজকে ভয় থরথর করে কাঁপে, তার সামনে আসতে চায় না। ডক্টর জাকির নায়েক যখন বক্তৃতা দেয়, হাজার হাজার মানুষ স্টেজে কালে উপরে মুসলিম হচ্ছে। ডক্টর জাকির নায়েককে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। ও হুজুর না খেজুর? আজীব ব্যাপার, আজীব ব্যাপার। মানে আশ্চর্য হই যে কি রে ভাই, এরা মানুষ না পায়জামা? জি, আমিন। বলে দিচ্ছি, আগে থেকে কি প্রশ্ন লিখে রেখেছিলেন রে ভাই? উত্তর দিয়েছি, যাবে না। আপনার নামের আগে শায়েখ লাগানো যাবে কি? আমার নামের আগে শেখ ভাই, আমি শায়েখ না, আমি ব্রাদার। ব্রাদার মানে আমি ভাই, আমি সবারই ভাই। এর জন্য ভাই। অনেকে বলে আপনার বউ কি বলে ডাকে? আমার বউ তো ছিল না, এবছর হয়েছে। আমার স্ত্রী আমাকে ব্রাদার বলে ডাকে না। মানে আমাদের ইন্ডিয়াতে যারা অমুসলিমদের মধ্যে দাওয়াতে কাজ করে তাদেরকে একটা টাইটেল দেওয়া হয়, সেটা হচ্ছে ব্রাদার। এটা নাম নয়, এটা সিফাত। কি বললাম? সিফাত। এটাকে বলা হয় ব্রাদার। ব্রাদার মানে শুধু আমি একা না, এরকম কমপক্ষে 18 জন আমাদের আছে আলহামদুলিল্লাহ, এবং 18টা ভাষাতে আছে। ব্রাদার ইমরান লিখবেন, BR ইমরান লিখলে দেখবেন ব্রাদার ইমরান ডিবেট দেখেন খ্রিস্টানদের সঙ্গে। ডক্টর জাকির নায়েক যেমন করে বিতর্ক করে, ঠিক হুবহু একদম কপি পেস্ট, একদম হুবহু। উনি ইংরেজি ভাষা এখন দাঁতে কাজ করেছে। ডক্টর জাকির নায়েক বন্ধ করেছে, কি হয়েছে? কত জাকির নায়েক কলিতে গলিতে তৈরি করেছে, একদম গজ গজ করে গজে গেছে আলহামদুলিল্লাহ। 1 টাকা বন্ধ করেছে, 100 খানা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ব্রাদার ইমরান ইনি ইংরেজি ভাষায় এখন ভারতের বুকে কাজ করছে, দাপটের সঙ্গে কাজ করছে, একদম বড় বড় খ্রিস্টান পাদ্রীর সঙ্গে নাহলে 6 থেকে 7টা বিতর্ক করেছে, ইউটিউবে মজুদ আছে, দেখে নিন। এটা গুড নিউজ। আর একটা গুড নিউজ, তেলুগু ভাষাতে একজন আমাদের বিতর্কিক আছে, নাম ব্রাদার সিরাজুর রহমান। তিনি সংস্কৃত ভাষাতে PhD করেছে, হিন্দু ধর্মপুরে বিশেষজ্ঞ, একদম অনর্গল সংস্কৃত ভাষাতে বলতে পারে। তিনি তেলুগু ভাষাতে তিনি দাওয়াতে কাজ করছেন। নাম হচ্ছে ব্রাদার সিরাজুর রহমান। তার সাইডের নাম UIRC, ইউনিভার্সাল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। আর ব্রাদার ইমরান আছে IREF। ডক্টর জাকির নায়েকের নাম কি? IRF। এর নাম হচ্ছে IREF, ইসলামিক রিসার্চ এডুকেশন ফাউন্ডেশন। এই যে ইংরেজি ভাষায়। আর যেটা আছে তেলুগু ভাষায় ওটা UIRC। আর একটা আছে IPC, ওটা আছে ব্রাদার শাফি, তিনি বাইবেলের পড়ে বিশেষজ্ঞ, উনি বাইবেল নিয়ে পড়াশোনা করেছে। ওটা ডক্টর জাকির নায়েকের ছাত্র এগুলো। আরেকজন আছে ব্রাদার নাসিরুল্লাহ ইবনু মুইনুদ্দিন,
উনার কোনো ধর্মের উপরে বিশেষজ্ঞ না, উনি আন্তর্জাতিক খবর পেপার নিয়ে বসে থাকে উনি। মানে কোন দেশে কে বোমা মেরেছে, কোন খ্রিস্টানকে কে মেরেছে, হিন্দুকে কে মেরেছে, আন্তর্জাতিক যত গবেষণা আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল যে টেরোরিজম সাইডের, এই বিষয়ে পুরো একদম অনর্গল পেপার থেকে রেফারেন্স দেয় যে অমুক সালে অমুক পেপারে এত নম্বর পৃষ্ঠে এই কথা আছে, এই কথা আছে, এই কথা, মানে ওর সঙ্গে পারা মুশকিল। মানে যে আন্তর্জাতিক যে চক্রগুলো চলছে ওটা পুরো স্পেশালিস্ট। ওই যে ইউআইআরসি ও ওরটা যেটা আছে, আপনি যেমন ব্রাদার নাসরুল্লাহ ইবনে মঈনুদ্দিন দেখবেন, আরেকজন আছে মালয়েশিয়াম ভাষাতে আছে এম আকবর, উনি মালয়েশিয়াম ভাষাতে তিনি বক্তৃতা দেয়, ডিবেট করে অমুসলিমদের সঙ্গে। এরকম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভাষাতে আছে। আর আমি তো আছি আপনাদের জন্য বাংলা ভাষায়। প্রায় 40 কোটি মানুষ বাংলা ভাষাতে কথা বলে। আপনাদের বাংলাদেশে আছে প্রায় 18 কোটি, আমাদের ইন্ডিয়াতে তার চেয়ে বেশি আছে। আমি একটা আশ্চর্য হয়ে কি জানেন, যে আপনারা বাংলাদেশে গোটা দেশ মিলে আপনারা আছেন মাত্র 15 কোটি মুসলিম। কত কোটি? 15 কোটি, বাকি 3 কোটি নন মুসলিম। আর আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মাত্র 20% আছি। তো 20%-এর সংখ্যা কত জানেন? 32 কোটি আমরা। এই জন্য বলি যে আপনাদের বাংলাদেশের 15 কোটি আর পাকিস্তান আছে 16 কোটি মুসলিম, দুই দেশ মিলে 31 কোটি। আমি ভারতে একাই 32 কোটি। আলহামদুলিল্লাহ, দেখতেন কত ক্ষমতা, তাও সংখ্যালঘু ওখানে। আলহামদুলিল্লাহ, মানে এত বড় দেশ আর এতগুলো আছে সংখ্যালঘু হওয়ার পরে দুই দেশের চেয়ে বেশি আমরা আছি আলহামদুলিল্লাহ। যদিও মাঝখানে প্রাচীর হয়ে গেছে এটা, তাছাড়া আমাদের ভাষাগুলো এক কিছু শব্দগত পার্থক্য আছে, তাছাড়া অন্য কিছু নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুই দেশটাকে তুমি কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দুই দেশের মধ্যে শান্তি আবার ফিরিয়ে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুই দেশের নেতা এবং নেত্রী যারা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে হেদায়েত দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, শিরক ও বিদআতের মূলনীতি 2 ঘন্টা লাগবে। আপনি তখন প্রশ্ন না বক্তৃতা দিতে বলছেন যে শিরিক আর বিদাতের মূলনীতি কি। শিরিক এটা আল্লাহর সঙ্গে জড়িত, বিদাত এটা নবীর সুন্নাতের বিরোধী। শিরিক হচ্ছে তৌহিদ বিরোধী, মানে আল্লাহর একত্ববাদ বিরোধী, আল্লাহর স্থলাভিষিক্ত আর একটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর মতো কেউ আছে এটা মনে করা। আর বিদাত হচ্ছে বিশ্বনবী বাদ দিয়ে কোনো হুজুরকে পণ্ডিত মনে করে একটা নতুন আমল করা। এই বিষয়ে পরে আমার স্বতন্ত্র আলোচনা আছে, শিরক বিদাতের উপরে শুনতে পারে। সর্বরাত নিয়ে যে হাদিসটি পাওয়া যায় সেটা আপনার গবেষণা জানেন? সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 1188 থেকে 1192 পর্যন্ত আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সববরাত প্রসঙ্গে 8খানা হাদিসকে তিনি হাসান বলেছেন। কেন? কারণ একটা হাদিসকে তিনি মনে করেছেন সবগুলো যায়েফ। আলবানী রাহিমাহুল্লাহর হুকুম হচ্ছে সমস্ত হাদিস একাকী যায়েফ, কিন্তু যেহেতু 8টা সনদে আছে আর আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটা মানহাজ হাদিস তাহকিকের ক্ষেত্রে যে যায়েফ জামা যায়েফ হচ্ছে হাসান হয়। এই ওসুলের ভিত্তিতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী যেহেতু পেয়েছে যে সবরতার 8খানা হাদিসের সনদ বর্ণনা এসেছে, এই সমস্ত সনদকে একত্রিত করে তিনি বলেছেন হাদিসগুলো হাসান। তবে মনে রাখবেন এই হাদিসের পরবর্তী সময় তাহকিক করা হয়েছে, হাফেজ জুবারে যাই বলছে একটা হাদিস হাসান নয়, সবগুলো যায়েফ। 2 নম্বর কথা, আলবানী রাহিমাহুল্লাহ শবে বরাত প্রসঙ্গে যে হাদিসকে হাসান বলেছে ওই হাদিসে আমল নাই। কি নাই? কথা বলেন। যে আপনাকে 50 টাকার নামাজ পড়তে হবে 3 দিন জগতে, কোনো আমল নাই। এমনি বলেছে যে শবে প্রসঙ্গে এই রাতের ফজিলত আছে এটা বলেছে, কিন্তু আমলের হাদিস একটা হাদিসকে সহিহ বলেনি, হানাফিরাও বলেনি। কিন্তু এমনি চলছে হুজুরের ওই যে বাপ দাদা পূর্বপুরুষদের চলে আসছে হিন্দু দাদার মধ্যে, ওইভাবে চলছে। সবে বরাত শব্দটাই আরবি না, এটা ফার্সি একটা আরবি, বুঝতে পারলেন? জি, আমরা কি আর চালাবো না বন্ধ করে দেবো? আচ্ছা, আমরা আর 15 মিনিট চালাই নাকি? না না, 12টার দিক পর্যন্ত পারমিশন আছে বলছি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন যেটা আমাদের দেওয়ার কথা ছিল ব্রাদার রাহুল সম্পর্কে, সেটাই আমরা জানি নাকি? তার আগে আমরা একটু দেওয়ানবাগির ব্যাপারে কিছু জানতে চাই। একজন প্রশ্ন করছে দেওয়ানবাগির ব্যাপারে। দেওয়ানবাগি তো আমাদের রায়ন ভাইয়ের 3 ডবল। আমাদের রায়ন ভাই যা দেখছেন দেওয়ানবাগিতে 3 ডবল। দেওয়ানবাগে কদিন আগে মানুষ মারা গেছে, তোর ব্যাটা আবার আর এক ভণ্ড। বাপ তো যা ছিল ছিল ছিল, ব্যাটা আরো ডবল ভণ্ড। বলছে যে যে বলবে দেওয়ানবাগি মরেছে সে নাকি মুমিনি না, সে কাফের। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা মরেছে আপদ দূর হয়েছে। দেওয়ানবাগি এর সম্পর্কে বলার কিছু নেই, সকলেই জানে, শয়তানও জানে, পাক্কা টাটকা শয়তান। মানে ওর কার্যকলাপ, কথাবার্তা, আচার ব্যবহার, ঢং দেখলে বোঝা যায় যে না এই মানুষ নাই, কি একটা প্রাণী, বোঝা মুশকিল। একটা বক্তৃতা ভাইরাল হয়েছে দেখছিলাম, ও বলছে তার মুরিদকে, বাবারে তোদেরকে যদি বলি ফাতেমা নবীজির কন্যা আমার বউ, তোরা বিশ্বাস করবি? যে হ্যাঁ। নবীজির মেয়েকে বলছে ওর নাকি বউ, বলে এর চেয়ে বড় ভণ্ড আর কেউ আছে?
আবার বলছে রোহিঙ্গা মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে পীর সাহেব, তো দেওয়ানবাগি জিজ্ঞেস আমাদের এখন করণীয় কি? আর আপনার দেওয়ানবাগি বলছে যে আল্লাহর সঙ্গে কালকে রাত্রিবেলা আমার মিটিং হয়েছে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা সাবিরিন। আজীব ব্যাপার, কি রে ভাই, একটা মানুষ যে কথাগুলো বলছে একটু বুদ্ধি বিবেক কিছু থাকবে তো। দেওয়ানবাগি এখানে একটা গানও বের হয়েছে দেখলাম, ও মরার আগে না পরে বুঝতে পারিনি, গানের প্রত্যেকটা লাইনে লাইনে শিরক, 23টা লাইন আছে, আমি গানটা শুনলাম। গানটা কি বলছে জানেন? আমরা আশিকে রাসূল দেওয়ানবাগির ভক্ত, দেওয়ানবাগি আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত, দেওয়ানবাগি না থাকিলে স্বাধীন বাংলা হতো না, দেওয়ানবাগির চরণ তলে কে কে যাবি চলে আয়, আমরা আশিকে রাসূল দেওয়ানবাগির ভক্ত। মানে 4টে লাইন গেলাম, 4টেতে শিরক আছে না নাই? একে কবর দিয়েছে কেন? কেন কবর দিয়েছেন আমরা বুঝি না। একে একদম চাল করে উপরে সামিনা করে রেখে দে, তুই আল্লাহর ওলি, তুই উপরে থাক, তলে কেন ঢুকবি তুই? একদম সামিনা করে উপরে রাখার দরকার ছিল। শিয়াল কুত্তা শগুন কাক যা আছে শোল ছিঁড়েছে নিয়ে যাবে, এটাই হওয়ার দরকার ছিল, কিন্তু আপনারা পারেননি, এটা আপনাদের ব্যর্থতা। সময় স্বল্পতার কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শুধু